সংখ্যালঘু সংখ্যালঘু দুর্গন্ধ বেশ লাগে। আর এরা যে করেছে তখন হচ্ছে কি আপনাদের কিছু মনে হচ্ছে না? সংখ্যালঘুরা ওবিসির মধ্যে প্রচুর ঢুকে গেছে, তখন তো প্রচুর কথা বলছিলেন, অনেকেই বলছিল। তাহলে এখন তারা কোথায় গেলেন? সিরিয়াল ট্রাইবদের বঞ্চিত করে, যেমন স্কুল সার্ভিস কমিশনে SLST 2016-তে যোগ্যরা তারা হচ্ছে তাদের মেধা এবং শ্রম মার খেয়েছে অযোগ্যদের টাকার কাছে। এখন শুভেন্দুবাবু কি এইটা দেখেছেন? এইটা যদি বা বিজেপির কেউ দেখে থাকেন, দেখুন কি হচ্ছে। তাহলে এটা একটা কারাপশন। তাহলে আপনারা কারাপশনের বিরুদ্ধে কথা বলুন, তাহলে তো সব তো আগুন হয়ে যেত। এই দেখো, সংখ্যালঘুদের শুধু ওবিসি করেনি, সংখ্যালঘুদের আবার ST করেছে। এই দেখো সংখ্যালঘুদের কি সব করছে। বারবার অভিযোগ ওঠে যারা SC বা ST নয় তাদেরকে SC বা ST কোটায় নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। ঠিক এই চিত্র এইবার ধরা পড়েছে PSC-তে। পাবলিক সার্ভিস কমিশনে দেখা যাচ্ছে ব্যানার্জি, রায়, মণ্ডল যাদের পদবি, তারা শিডিউল কাস্টের নামে সার্টিফিকেট পেয়ে সেই সার্টিফিকেট দিয়ে তারা চাকরি পাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা ভারতবর্ষে কোথাও হয়েছে? এটা তো আমি তো আকাশ থেকে পড়েছি। তারপরেই অরিজিনাল ওয়েবসাইটটা দেখলাম। এটা হচ্ছে কি PSC মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার যে রেজাল্ট বার হয়েছে, সেই রেজাল্টে এই রকম ধরনের কাণ্ড কারখানা হয়েছে। এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেমেয়েরা তারা অবাক হয়ে গেছে যে তাহলে কি টাকার বিনিময়ে এরকম হচ্ছে। দেখুন, কয়েকটা বলছি, সবগুলো বলছি না, অনেক সময় লাগবে। PSC যা রোল নাম্বার 280 মনিকা দাস ST, তারপরে হচ্ছে কি 817 লাস্টে দা কার্তিক কর্মকার ST, মানে সিরিয়াল ট্রাইব। সায়ন ব্যানার্জি ব্রাহ্মণ, সিরিয়াল ট্রাইব ST। তারপরে শুভ মণ্ডল ST, মণ্ডল শান্তে SC হয়, ST। দীপেশ চৌধুরী রায় চৌধুরী, জমিদার ফ্যামিলি, সিরিয়াল ট্রাইব। তাহলে এই যে দাস, কর্মকার, ব্যানার্জি, মণ্ডল, এরা ST কি করে হলো? এবং এটা সার্টিফিকেট সেখানে নিশ্চয়ই শো করেছে, সেই সার্টিফিকেট গ্র্যান্টেড হয়েছে। তাহলে এখানে DM অফিস অথবা SDO অফিসে গিয়েই কারসাজি করে এটা করেছে। কেউ যদি বলে এরা এই যে সিরিয়াল টাইপের মধ্যে, তাহলে সে কিছুই জানে না, আইন নিয়ে কিছুই জানে না, বা তার এই STরা কারা হন সেটা তারা জানে না। ST যে টাইটেলগুলো রয়েছে সেই টাইটেলগুলো একটাও তো এর মধ্যে নেই। তাহলে এরা কিভাবে হলো? মানে SC সার্টিফিকেটটা কিভাবে পেলো? মানে ST কিছু আছে, মাহাতো, এরা ST, পুরুলিয়া মাহাতো দেখেছি, ভুয়া, এগুলো আছে যারা পুরুলিয়া এবং বাঁকুড়ার প্রান্তিক এলাকায় বাস করে, সত্যি তারা ST সিরিয়াল ট্রাইব, তারা কয়েকটা আছে। কিন্তু এই যে কজনের এরা হায়ার কাস্ট, এরা SCও হতে পারে না, SC ডিঙিয়ে ST। কারণ একটাই, দেখুন, এই যে যেটা দেখলাম, এই যে কাট অফ মার্কস একটা হয় না, সেখানে জেনারেল OBC A, OBC B, অর্থাৎ হিন্দু অ্যান্ড মুসলিম, OBC A and OBC B, এদের তিনজনের কাট অফ মার্কস সমান। আর STর কাট অফ মার্কস ওদের থেকে আরও 10, 12, 15 নাম্বার কম। এটাই মজা। তাহলে টাকা দিয়ে ST করেই তাহলে আমার মজা এখানে। তাহলে এখানে আমার প্রশ্ন যে, আমি একজন শিক্ষক হিসেবে বলছি, আমার কাছে হিন্দু মুসলিম বলে কিছু নেই, কিন্তু চ্যানেলগুলোতে যাচ্ছি, সেই চ্যানেলগুলোতেও প্রশ্ন করছে যে তাহলে সংখ্যালঘুরা এত বেশি OBC পাচ্ছে, সব তো সংখ্যালঘু OBC হয়ে গেছে, হিন্দু ভাই বোন কোথায়? আমার প্রশ্ন তাদের কাছে, এদের নিয়ে আপনারা মুখ খুলবেন তো? যারা সংখ্যালঘু OBC হয়ে যাচ্ছে, সব OBC হয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে প্রশ্ন করছে সেই পলিটিক্যাল লিডার তথা মানুষদের, আপনারা এরা এটা করছে, তাহলে এটা আপনি বলবেন না? শুভেন্দু অধিকারী তো রাত দিন তিনি বলছেন যে মুসলমানদের সব OBC সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, হিন্দুদের বাদ দিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারী রাত দিন বলছে। তো এখন শুভেন্দুবাবু কি এইটা দেখেছেন? এইটা যদি বা বিজেপির কেউ দেখে থাকেন, আমি তো কালকের অনেকজনকে পাঠিয়েছি, এটা বিজেপির জানাশোনা তাদেরকে পাঠিয়েছি, দেখুন কি হচ্ছে। তাহলে এটা একটা কারাপশন। তাহলে আপনারা কারাপশনের বিরুদ্ধে কথা বলুন,
সে ওবিসি মুসলিমরা বলেছেন করাপশন করে মুসলিমদের ওখানে প্রবেশ করিয়েছে। যদি সেটা করাপশন হয়ে থাকে তাহলে এটা আরও মারাত্মক করাপশন করেছে। কারণ এটা কি করে সার্ভে করেছে যে যারা মাহাতো ফাহাতো তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তার মানে যাদের যে সমস্ত এসটিদের পাওয়ার কথা সেই জায়গায় এই মণ্ডল, কর্মকার, ব্যানার্জি এরাই ঢুকে গেছে। তাহলে এক শ্রেণীর প্রান্তিক গরিব শিডিউল ট্রাইব যারা পিছিয়ে পড়া, ঘোর পিছিয়ে পড়া, তাদেরকে তারা বঞ্চনার শিকার হচ্ছে। তাহলে সমস্ত পলিটিক্যাল লিডাররা কেন কথা বলছেন না? আমি কামাল হোসেন কেন একটা কথা বলবো? হ্যাঁ, হয়তো চাকরি বাকরি এই সমস্ত নিয়ে আমার অভিজ্ঞতা আছে, কিন্তু এই নামগুলো দেখলে যে শাওন ব্যানার্জি ব্রাহ্মণ, সে এসটি হয়ে গেল, এবং এটা তো বানানো নয়, ওদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইট খুঁজে আমি এগুলো বার করেছি। মানে এইগুলো তো তাহলে টাকা খেয়ে এই সমস্ত ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে। এছাড়া অন্য কি বলবো? কে জামাই আদর করে তো পয়সা না নিয়ে তো এটা করে দিতে পারে না। হলো? তাহলে ওবিসিতে যেটা কোনো রকমের সার্ভে না করে তাদের ওবিসি করেছে, তাহলে এখানেও এদের কি সার্ভে করেছে? আমি তো বলছি ওবিসি এ ছিল, তাকে ওবিসি বি করা হয়েছে, ওবিসি বি, ওবিসি এ, এটা মারাত্মক অন্যায় করেছে। এটা এই সরকার একদম ঠিক করেনি। কিন্তু তার থেকে আরও ভয়ানক অপরাধ করেছে একদম গরিব প্রান্তিক, যাদের ফ্যামিলিতে কেউ চাকরি বাকরি পায়নি, লেখাপড়া করেনি, তারা স্ট্রাগল করছে, পিছিয়ে পড়া জনজাতি, আজকে তাদের চাকরিগুলো খেয়ে নিচ্ছে এরা পয়সার বিনিময়ে ওখানে গিয়ে সার্টিফিকেট নিয়ে। আর নাম্বার তো অনেক কম, নাম্বার মানে একদম সাধারণের থেকে অনেক বেশি, মানে সাধারণ যারা কি বলে পেয়েছে আর কি, মানে জেনারেল বা ওবিসি তারা যারা পেয়েছে তাদের থেকে এই নাম্বার কিন্তু অনেক কম। মানে কাট অফ মার্কস থেকে শুরু করে সব কিছু কম, মানে প্রচণ্ড কম। যে সুতরাং এই জিনিসটা কেন করবে? এই দেখুন পুরো লিস্ট, একদম ওয়েবসাইটে 234 পাতার লিস্ট দিয়েছে, 234 পাতা, একটা পাতা 234 পাতায় এই লিস্টটা দিয়েছে। তাহলে এটা থেকে আমার প্রশ্ন যে এই জিনিসটা রাজ্য সরকার কেন এখনো এই জিনিসটা রাজ্য সরকারের চোখে পড়ছে না? এইটাই হচ্ছে কি আমার প্রশ্ন। রাজ্য সরকারের এটা চোখে পড়বে না কেন? রাজ্য সরকারের উচিত এইটা দেখা। কিন্তু এবং পলিটিক্যাল লিডার তথা বিজেপির যারা আছেন, যারা সংখ্যালঘু এই করছে বলছে, তারা এটা কেন দেখবে না? এরা ঘোর অন্যায়। মানে আমি বলছি না যে সংখ্যালঘুদের এখানে এরা প্রবেশ করেনি। এখন একটা প্রশ্ন আপনাকে সাংবাদিক হিসাবে, বাই চান্স যদি এখানে একটা সংখ্যালঘু ঢুকে যেত তাহলে কি হয়ে যেত? তাহলে তো সব তো আগুন হয়ে যেত। এই দেখো সংখ্যালঘুদের শুধু ওবিসি করেনি, সংখ্যালঘুদের আবার এসটি করেছে, এই দেখো সংখ্যালঘুদের কি সব করছে। কপাল ভালো, এখানে সংখ্যালঘুদের একটাও এসটি নেই। কারণ সংখ্যালঘুরা বেশ কিছু যারা শিক্ষিত সংখ্যালঘু, তারা অন্তত পক্ষে এতটা জঘন্যতম কাজ করে না যে টাকা দিয়ে আমি এসটি হব, টাকা দিয়ে আমি এসসি হব, সেটা অন্তত পক্ষে করে না। যারা ওবিসি এ ক্যাটাগরি অনুযায়ী হয়েছে, হ্যাঁ এই সরকার ভুলে ওবিসি এটাকে বি করেছে, বিটাকে এ করে, সেটা সরকারের ভুল, সেটা সংখ্যালঘুদের ভুল নয়। হিন্দু মানুষজন, ছাত্রছাত্রী, তারা ওর ভিতরে অনেক আছে, মানে আমি বলছি ওবিসি এ বির। এখানে পুরো যে কজন আপনার শোনালাম সবকটাই তো হিন্দু পদবী। তাহলে এটা কি করে হয়? তাহলে এর বিরুদ্ধে কে গর্জে উঠবে? আমি কামাল হোসেন একা গর্জে উঠবো? এরা তো মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এটা কি ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল, কি বলবেন? একটা গেজেট বার হয়েছে, একটা মানে রেজাল্ট বার হয়েছে, রেজাল্ট ইচ্ছাকৃত ভুল? একটা ভুল হতে পারে, রেজাল্টে ইচ্ছাকৃত ভুল? এটা তো ওয়েবসাইট থেকে নেওয়া, আমার বানানো তো নয় যে পিএসসি আমাকে চার্জ করবে। পিএসসি তো আমাকে চার্জ করতে পারবে না। আপনার ওয়েবসাইট থেকে আমি এটা নিয়েছি, 300 কত পাতায় বললাম, তার ভিতর থেকে আমি দেখেছি এইগুলো এইরকম ধরনের হয়েছে। তাহলে এটা ঘোর অন্যায়, পুলিশি পদক্ষেপ নেওয়া উচিত, সরকারের উচিত ইমিডিয়েটলি এখানে হচ্ছে কি তদন্ত করা, কিন্তু তদন্ত করবে না। যদি করে তো খুব ভালো, এখনো তো কোনো সাড়া নেই। আমি তার সকাল থেকেই বলে যাচ্ছি এই জিনিসটা। সুতরাং সংখ্যালঘু দুর্গন্ধ বেশ লাগে। আর এরা যে করেছে তখন হচ্ছে কি আপনাদের কিছু মনে হচ্ছে না? সংখ্যালঘুরা ওবিসির মধ্যে প্রচুর ঢুকে গেছে, তখন তো প্রচুর কথা বলছিলেন, অনেকেই বলছিল। তাহলে এখন তারা কোথায় গেলেন? তাহলে ভোট কমে যাবে বলে?
কিন্তু এখানে তো সেই এসসি মানুষদেরকেই বঞ্চিত করা হয়েছে। অবশ্যই এসসি মানুষদের, এসটি সিরিয়াল ট্রাইবদের বঞ্চিত করে, যেমন স্কুল সার্ভিস কমিশনে SLST 2016-তে যোগ্যরা তারা হচ্ছে তাদের মেধা এবং শ্রম মার খেয়েছে অযোগ্যদের টাকার কাছে। ঠিক এখানে অরিজিনাল পিছিয়ে পড়া সিরিয়াল ট্রাইব, সবচেয়ে পিছিয়ে পড়া জনজাতি পশ্চিমবঙ্গের সিরিয়াল ট্রাইব, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, যে তাদের চাকরি পাওয়া এখানে কাম্য ছিল, আজকে তারা চাকরি পেল না। তার পরিবর্তে উচ্চ বংশের তারা সেখান থেকে কারুকার্য করে, কি টেকনোলজি জানি না, কোন টেকনোলজিতে জেনারেল সে এসটি হয়ে যায়, মানে এসসি টপকে, ওবিসি টপকে, তারপরে এসসি টপকে, তারপরে এসটি হয়ে যায়, যেটাতে চাকরি পাওয়া সবচেয়ে সহজ এই এসটির নাম্বার, এসটিদের কাট অফ মার্কস সবচেয়ে কম থাকে। তা সেইটাতে তারা ঠিক বুদ্ধি করে এটা করেছে। তা রাজ্য সরকার আপনি চুপ কেন? আপনাকে তো জবাব দিতে হবে। এবং অন্যান্য পলিটিক্যাল লিডারদের কাছে আমি অনুরোধ করব, আপনারা ওবিসি নিয়ে বলছেন, তাহলে এইটাকে নিয়ে আপনাদের কিন্তু মাঠে ময়দানে নামতে হবে।